হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিমি আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তোমরা দেখতে থাকো আমি এখন কী করি। অবশ্য দেখতেই তো আছো, আমি চান করে সবে এসেছি। এখন চানের পরে যা যা আমাদের সধবা মেয়েদের ডিউটি থাকে সেটা আমরা করব অবশ্যই। তো চলো দেখা যাক আমি এখানে কী করছি। প্রথমে তো সবার আগে আমাদের চান করে এসে মুখে ক্রিম লাগাতেই হয়। এটা আমি লাগাচ্ছি অ্যাশিওরের ভেস্টিজ জেল ক্রিম, যেটা তোমরা কিনতে পারো। যদি কিনতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আমি একমাত্র মুখে এটাই লাগাই, যার ফলে তোমরা দেখতে পারো আমার স্কিনটা কীরকম। এই ক্রিমটা নর্মাল ক্যামেরায় দেখতে। যদি আমার চ্যানেলে নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফলো করতে তো ভুলবেই না। ফেসবুকে আমার ফেসবুক আইডিও এই নামে, রিমি দে। তো দেখে থাকো আমি ক্রিমটা লাগাচ্ছি, আর ইতিমধ্যেই আমার গালে একটা ছোট্ট টোল বোঝা গেল। এখনই দেখতে পারবে তোমরা আমার স্কিনের চেঞ্জিং কীরকম হয়ে যায়। অনেকদিন লাগানোর পর মুখের একদম গ্লো চলে আসবে। তোমরা ইউজ করতে পারো, আমাকে কমেন্ট করো যদি তোমরা ইউজ করতে চাও। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো, লাইক করো, তোমার পাশে থেকো। যেহেতু আমার নতুন চ্যানেল খুলেছি আমি, সবাই আমাকে সাপোর্ট করেছে এবং নতুন নতুন ভিডিও পোস্ট করবো। আর যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করো তোমরা সবাই, কারণ আমি নতুন ইউটিউব খুলেছি, তো আমার অনেক ভুল হবে এখন। আর কোথায় কোথায় ভুল হয়েছে সেটা তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানাবে। তো দেখো আমার ফাইনাল লুক এটা কেমন লাগছে অবশ্যই জানাও। এরপরে আর কি দেখতেই পাচ্ছ, টিপ দিয়ে দিলাম। টিপ দেওয়ার পরেই মুখটা একদম চেঞ্জ হয়ে যায়, গৃহবধূ ভাবটা একদম চলে আসে। এরপরে আমার ছোট্ট একটি সিঁদুর কৌটো দেখতে পাচ্ছ ওর উপর। শাশুড়িমা বলে নিয়েছে সিঁদুর পরার আগে সিঁদুরটাকে একটু প্রণাম করে নিতে, তো আমি সিঁদুরটা প্রণাম করে নিয়ে তারপরে সিঁদুর করি। আর আজ এরকম একটি সমস্যা হয়েছিল আমার সঙ্গে, যেটা আমার সঙ্গে কখনো হয়নি। সমস্যাটি কি, আমার সিঁদুর কপালে বসছিল না। অন্যদিন এত সুন্দর করে বসে, আর যেই তোমাদেরকে দেখাবো সেই আমার কপালে সিঁদুর বসবে না। তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝে যাবে। প্রথমে তো যখন পড়তে গেলাম তখন দেখলাম মাঝখানে চুল এসে আছে, তারপরে পড়ছি। এই তোমরা দেখো সমস্যা স্টার্ট হলো, দেখতে থাকো। ব্রাশ দিয়েও বসছে না, কি গন্ডগোল। আর আমি অল্প করে সিঁদুর দিই, যেহেতু আজকে ভিডিও করছি তাই একটু বেশি করে সিঁদুর দিলাম, কারণ সিঁদুর দিতে দিতে আমার মাঝখানে সিঁথিটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে, চুল উঠে। আর এত প্রচণ্ড চুল করে আমার সিঁথিটা একদম মাঝখানে ফাঁকা হয়ে যাচ্ছে। তো আমি বারবার বসে বসে সিঁদুর দিই, তবুও বসছে না। এই দেখো কীরকম সমস্যা হচ্ছে, বসতেই চাইছে না, বসতেই চাইছেন। তারপর ভাবলাম একটা প্ল্যান এসেছে মাথায়, প্ল্যানটা করা যাক। তো চলে এলো আমার কাছে একটা লিকুইড সিঁদুর। এটার দাম 80 টাকা, খুব বেশি নয়, আমার সামর্থ্য অনুযায়ী আমি এনেছি। তোমরা দামি ইউজ করতে পারো বা এর থেকে কম দামিও আছে। যেহেতু এটা আগে লাগিয়ে তারপরে সিঁদুরটা লাগাতে হয়, গুঁড়ো সিঁদুরটা, তো আমি কী করবো, আমি আগে গুঁড়ো সিঁদুরটা লাগিয়ে ফেলেছি। আর একবার লাগানোর পরে তো যেরকম সেরকম করে ধোয়া যায় না, তাই জন্য আমি এটার উপরে যেই জায়গায় ফাঁকা ছিল সেই জায়গায় করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর আবার একটু গুঁড়ো সিঁদুর উপরে দিয়ে দেবো। তারপর আবার গুঁড়ো সিঁদুরটা নিচ্ছি, গুঁড়ো সিঁদুরটা নিয়ে দিয়ে দেবো। এই দেখো গুঁড়ো সিঁদুর দেওয়া শুরু করে দিয়েছি। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার পাশে থেকে আমাকে আমার ভুল ধরিয়ে দেবে প্লিজ। চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখো তো আমাকে কেমন লাগছে এখন। এখন কিন্তু সিঁদুরটা পুরোপুরি বসে গেছে। তোমরা যদি আমার পাশে থাকো তবেই আমি নতুন ভিডিও করার সাহস পাবো। আর অবশ্যই কিন্তু জানাবে যে আমার কোথায় ভুল হচ্ছে না হচ্ছে। যদিও আমার কথা বলার স্পিড একটু কম, তবুও ক্ষমা করে দিও। তো এই দেখো আমাকে এখন কীরকম লাগছে। আশা করি তোমরা সবাই জানো যে সিঁদুর দেওয়ার পরে শাখাতে সিঁদুর দিয়ে প্রণাম করতে হয়। তো এই কথাটা আমি তো জানতাম না, আমার শাশুড়ি আমাকে বলে দিয়েছে। তো সিঁদুর দেওয়ার পরে শাখাতে সিঁদুর দিয়ে প্রণাম করি। এছাড়াও আমি নিজে নিজেই গলায় একটু সিঁদুর দিই, যেহেতু সিঁদুর 3 জায়গায় তো দিতেই হয় না, হয় 3 জায়গায় নয় 5 জায়গায়। আমি 3 জায়গায় দিই, গলায়, কপালে আর শাখাতে। সো গাইজ, হয়ে গেছে আমার, টাটা।